ভারতেই আছে এমন একটি নদী যা বয়ে চলে উল্টো খাতে। কথিত আছে নদীটি নাকি শিবের আশীর্বাদ পেয়েছে। ভারত হলো নদীমাতৃক দেশ। ভারতের বিভিন্ন নদী শুধুমাত্র জলের উৎস হিসাবে পরিচিত তা কিন্তু নয়, বরং এই নদীগুলোকে পুজো করা হয় মা এবং দেবী রূপে। গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, কৃষ্ণা এই নদীগুলোকে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পুজো করা হয়। এর মাঝে এমন কিছু নদী আছে যার গতিধারা সত্যি অদ্ভুত, যার মধ্যে কিছু নদী বর্তমানে অদৃশ্য, কিছু শুকনো হয়েও আস্থার কেন্দ্র, আবার কিছু নদী পরিচিত পুরুষ নদী হিসাবে। আজকে এমন কিছু নদীর সম্পর্কে আলোচনা করা হবে যার সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনী এবং রহস্য। ভারতের নদীগুলো যেন রহস্যে ঘেরা। ভারতে রয়েছে এমন একটি নদী যা তার উৎস থেকে বের হওয়ার পর একেবারে অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানী ও গবেষকদের কাছেও গোটা বিষয়টি ধোঁয়াশা। মানুষ এখনও বিশ্বাস করে যে নদীটি আগে পূর্ণ গতিতে প্রবাহিত হতো, কিন্তু বিশেষ কারণে এখন এটি মাটির নিচে চলে গেছে এবং এর বাইরের অস্তিত্ব দেখা যায় না। এই ধরনের নদীকে বলা হয় লুপ্ত নদী। মনে করা হয় যে সরস্বতী নদীও একসময় এমন ছিল যা আজ অদৃশ্য, যেখানে বালি থেকে জল তুলে পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। তাকে বলে শুকনো নদী। তবে নদী শুকনো হলেও তা শ্রদ্ধার কেন্দ্র। তেমনই একটি নদী আছে যেখানে ভক্তরা বালির নিচ থেকে জল বের করে পূর্বপুরুষদের তর্পণ করেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই শুকনো নদীর ভেতরের বালিতে জল লুকোনো থাকে এবং তা বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। জানেন কি ভারতের একমাত্র পুরুষ নদী কোনটি? ভারতের প্রায় সবকটি প্রধান নদী নারী রূপে পূজিত হলেও ব্রহ্মপুত্র নদীকে পুরুষ নদী হিসাবে মনে করা হয়। এর নামই হলো ব্রহ্মার পুত্র। এই নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্য আসাম ও অরুণাচল প্রদেশ দিয়ে বাংলাদেশে গঙ্গার সাথে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র তার প্রস্থ ও বিশালতার জন্য বিখ্যাত এবং এর ধারা অনেক জায়গায় এতটা তীব্র যেন মনে হয় প্রলয়ের মতো প্রবাহিত হচ্ছে। ভারতের কোন নদী সম্পূর্ণ উল্টো খাতে প্রবাহিত হয় জানেন কি তা? ভারতের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, কিন্তু নর্মদা হলো এমন একটি নদী যার চিরাচরিত ঐতিহ্য ভেঙে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এটি নিজেই একটি ভৌগোলিক ও আধ্যাত্মিক অলৌকিক ঘটনা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই নদীটি হলো শিবের কন্যা। এক আকর্ষণীয় গল্প জুড়ে আছে নদীটির সঙ্গে। একসময় নর্মদার সঙ্গে নাকি বিবাহ ঠিক হয়েছিল সোনভদ্র নদীর, কিন্তু এক বান্ধবী জহিলার কারণে মতবিরোধ দেখা দেয়। নর্মদা আজীবন কুমারী থাকার এবং বিপরীত দিকে প্রবাহিত হওয়ার সংকল্প নেয়। এই কারণেই এই নদী অন্যান্য নদীর বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। ভগবান শিব নর্মদাকে বরদান দিয়েছিলেন যে তার প্রতিটি নদীতে শিবের বাস থাকবে। এই কারণেই নর্মদা নদী থেকে প্রাপ্ত পাথর শিবলিঙ্গের আকারে হয়, যাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ বলা হয়, এবং পুরো ভারতে এটি পূজিত হয়। ভারতের নদীগুলো ঐতিহ্য, সংস্কৃতি এবং অলৌকিকতার প্রতীক। এখানকার প্রতিটি নদীতে কোনো না কোনো রহস্য, বিশ্বাস এবং শক্তি নিহিত আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।